আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে উইন্ডোজ 10 কম্পিউটারে আপনারা কোনো ফোল্ডারের শর্টকাট তৈরি করবেন। শর্টকাট কেন তৈরি করবেন শুরুতেই বলে রাখি, শর্টকাট তৈরি করা হয় মূলত কোনো ফোল্ডারের ভেতরে অনেকগুলো সাব ফোল্ডার থাকে এবং সেটার ভেতরে অনেকগুলো ফাইল থাকে। তো সেগুলো খুঁজে খুঁজে প্রতিবার বের করার জন্য আমাদের অনেক সময় নষ্ট হয়। তো যদি কোনো ফোল্ডার বারবার দরকার হয়, সেজন্য আমরা ডেস্কটপে বা কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারে আমরা শর্টকাট তৈরি করে রাখি, যাতে সেটাতে ক্লিক দিলেই আমাদের নির্দিষ্ট লোকেশনে সেই ফোল্ডারটা ওপেন হয়। তো এজন্য আমরা শর্টকাট তৈরি করব। শর্টকাট তৈরি করার জন্য আমাদের কয়েকটা উপায় আছে। আজকে আমি প্রত্যেকটাই আলোচনা করব। ওকে, শুরু করে দেই। প্রথমে আমাদের ডেস্কটপে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে মাউস রেখে রাইট বাটন ক্লিক করব। এরপর আমরা দেখতে পারবো নিউ একটি অপশান আছে। নিউ অপশান থেকে শর্টকাটে যদি ক্লিক দিই, এখানে আমাদের একটি একটা বক্স ওপেন হবে। এখানে টাইপ দ্য লোকেশন অফ দ্য আইটেম, অর্থাৎ যে ফোল্ডার বা যে ফাইলটির আমরা শর্টকাট তৈরি করতে চাচ্ছি সেটার লোকেশনটা দিয়ে দিতে হবে। যেহেতু আমরা আগে থেকে লোকেশন জানি না, এখান থেকে আমরা ব্রাউজ করে নিয়ে আসবো সেটিকে। ওকে, আমরা দিস পিজিতে গেলাম, এরপরে নির্দিষ্ট ফোল্ডারটা ওপেন করলাম। সাপোজ আমরা এখান থেকে মিউজিক ফোল্ডারটাকে শর্টকাট তৈরি করব। ওকে, ওকে দিলাম। এরপরে আমাদের লোকেশনটা অলরেডি চলে আছে এখানে। এরপরে নেক্সট ক্লিক করলাম। এখন এখানে নাম দিতে হবে একটা, যেহেতু ফোল্ডারটার নাম মিউজিক দেওয়া আছে সেটা এখানে অটোমেটিক নিয়ে এনেছে, এখানে আমাদেরকে রিনেম করতে হবে না। এরপরে ফিনিশে ক্লিক দেবো। ওকে, আমাদের যে শর্টকাটটা তৈরি হয়ে গেছে। এখন এটাতে ক্লিক দিলে আমাদের সরাসরি এই ফোল্ডারটা ওপেন হবে। যেহেতু এই ফোল্ডারে কিছুই নাই, তাই এখানে কিছু দেখাচ্ছে না। যদি এই ফোল্ডারে কিছু থাকে সেটা এখানে ওপেন হবে। তো এটা গেলো একটা উপায় কীভাবে আমরা কোনো ফোল্ডারে শর্টকাট তৈরি করে ডেস্কটপে রাখবো। এবার চলুন সেকেন্ড স্টেপে যাই। এখন যদি আমরা কোনো ফোল্ডারের শর্টকাট তৈরি করতে যাই, সাপোজ আমরা ক্যামেরা রোল এই ফোল্ডারটা শর্টকাট তৈরি করতে যাই, এখানে ক্লিক দেবো। এরপরে মাউসের রাইট বাটন ক্লিক দিলে এখানে একটা অপশান দেখতে পারবো, সেন্ড টু শর্টকাট। এখান থেকে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট, অর্থাৎ ডেস্কটপে আমাদের একটা শর্টকাট তৈরি হবে। ওকে, আমরা এখন ডেস্কটপে এসে দেখি শর্টকাটটা তৈরি হয়েছে কিনা। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা রোল নামে একটি শর্টকাট তৈরি হয়ে গেছে। এখন এটাকে চাইলে আমরা রিনেম করতে পারবো, আপাতত রিনেম করতেছি না আমি। ওকে, এভাবে আমরা শর্টকাট তৈরি করতে পারি। এবার তৃতীয় নম্বর স্টেপ হচ্ছে, আমরা যে ফোল্ডারটাকে শর্টকাট তৈরি করতে চাই, সাপোজ আমি সেভ পিকচার এটি শর্টকাট তৈরি করতে চাই। তো এটাতে ক্লিক দিলে এবার মাউসের রাইট বাটন ক্লিক দেবো। এখন নিচে দেখতে পারবো ক্রিয়েট শর্টকাট, এখানে আমি ক্লিক দিলে এই ফোল্ডারটা শর্টকাট তৈরি হয়ে যাবে এখানে। যেহেতু এখানে এই ফোল্ডারটা শর্টকাট দরকার নাই, এটাকে আমি এখন কপি করে বা কাট করে আমি অন্য জায়গায় নিয়ে যেতে পারবো, যে কোনো ফোল্ডারে আমি এটা রাখতে পারবো। সেভ পিকচার এর শর্টকাট তৈরি হয়ে গেছে এখানে। তো আমি এখানে ক্লিক দিলে সরাসরি সেভ পিকচারের ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। এখন আমি আসি চতুর্থ স্টেপ, কীভাবে আমরা লোকেশন দিয়ে কোনো ফোল্ডারে শর্টকাট তৈরি করতে পারবো। ওকে, আমরা চলে গেলাম ফাইল এক্সপ্লোরারে। এখান থেকে আমি সাপোজ স্ক্রিনশট এটিকে ওপেন করলাম। এখন এখান থেকে যে উপরে যে অ্যাড্রেস বারটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দেবো আমরা। এখন এখানে ক্লিক দিলে আমাদের পুরো অ্যাড্রেসটা ওপেন হয়ে যাবে। ওকে, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং এটি ক্লোজ করে দিলাম। এখন আমি আসলাম ডেস্কটপে, অর্থাৎ যে জায়গায় আপনি শর্টকাটটা তৈরি করে রাখতে চান সেখানে চলে যাবেন। এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে শর্টকাটে চলে আসলাম। এরপরে এখন আমি এখানে লোকেশনটা যাচ্ছে, লোকেশনটা দিয়ে দিলাম, অর্থাৎ আমাকে এখন ব্রাউজ করে নিয়ে আসতে হবে না। আমি এখান থেকে সরাসরি লোকেশনটা দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকে কপি করে নিয়ে কন্ট্রোল ভি চেপে আমি এটাকে পেস্ট করে দিলাম। ওকে, আমাদের লোকেশনটা চলে আসছে স্ক্রিনশট ফোল্ডারের। আমি এখান থেকে নেক্সট ক্লিক করলাম, অটোমেটিক এখানে নামটা চলে আসছে ফোল্ডারের। চাইলে আমি এটাকে রিনেম করতে পারবো। এরপর ফিনিশে ক্লিক দেবো। ওকে, আমার স্ক্রিনশট ফোল্ডারের শর্টকাট তৈরি হয়ে গেছে। শর্টকাট অবশ্যই এখানে দেখবেন যে একটা অ্যারো চিহ্ন থাকবে, অর্থাৎ এটি মেইন ফোল্ডার না, এটার ফোল্ডারের একটা শর্টকাট, অর্থাৎ এটাতে ক্লিক দিলে সরাসরি ওই লোকেশনে ফোল্ডারটা ওপেন হবে। তো আশা করছি বন্ধুরা সবাই বুঝতে পারছেন। এইভাবে চাইলে আপনারা যে কোনো ফোল্ডারের বা যে কোনো ফাইলের শর্টকাট তৈরি করতে পারবেন এবং আপনাদের কাজের জন্য খুব সুবিধাজনক হবে আশা করি। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।